ওখানে? আমাদের উদ্দেশ্য কোনো জাতি বা ধর্মকে ছোট করা নয়। এই গল্পটি একটা সত্য ঘটনা অবলম্বনে আমরা উপস্থাপন করেছি। সনাতন ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সত্যি মা কালীর ভক্ত হন তাহলে গল্পটি সম্পূর্ণ শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খাবো না বলেছি তো। আমি এসব আমিষ খাবার খাই না। নিয়ে যাও এসব। শ্যামা বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে উল্টো পাল্টা বকছে। শ্যামা দেখতে খুব মিষ্টি, কিন্তু গায়ের রং একটু চাপা। মাথায় তার এক ঝাঁক চুল ছিল। অনেক ছেলের সম্বন্ধ এসেছিল, কিন্তু তার মাথায় থাকা চুলের জটের কারণে কেউ পছন্দ করছিল না। তাই সে একদিন রেগে চুলের জট কেটে ফেলে, আর তারপর থেকেই সমস্যাগুলো শুরু হয়। মেয়ের এমন অবস্থা দেখে তার বাবা পাশের এক শ্মশানের তান্ত্রিকের কাছে যায়। দেখুন, আমি আপনার মেয়ের সমস্যা এখন দেখে বলতে পারবো না। কাল অমাবস্যা, কাল রাত 12টার পর আপনি আপনার মেয়েকে নিয়ে খালপাড়ের মহাশ্মশানে আসবেন। আর হ্যাঁ, কিছু জিনিস নিয়ে আসবেন সাথে। সরিষা নিয়ে আসবেন, একটা নতুন শাড়ি, 3টে মোমবাতি, গঙ্গার জল আর একটা আস্ত পাঠা নিয়ে আসবেন। পরদিন রাত 12টার পর সেই খালপাড়ের মহাশ্মশানে শ্যামাকে নিয়ে তার বাবা মা গেল। সেখানে তান্ত্রিক শ্যামাকে সামনে বসিয়ে নানা রকম মন্ত্র পড়তে শুরু করলো। ওম ক্লিং গ্লিং চামুণ্ডায় নমঃ, ওম ক্লিং গ্লিং চামুণ্ডায় নমঃ, ওম ক্লিং গ্লিং চামুণ্ডায় নমঃ। জয় মা কালী, জয় মা কালী। মা, তুই কেন তোর সন্তানকে কষ্ট দিচ্ছিস মা, বল? আমি তো ওকে কষ্ট দিইনি, আমি তো ওকে ভালোবাসতাম। এর গায়ের রং কালো হওয়ায় একে কেউ পছন্দ করতো না। ওর দুঃখ দেখে আমি ওর উপর দৃষ্টি দিই, কিন্তু ও আমাকে অপমান করেছে। কেন মা, তোমার সন্তান তোমাকে কি এমন করলো যে তুমি অসন্তুষ্ট মা? ওর মাথায় যে চুলের জটগুলো ছিল সেগুলো ও কেটে ফেলেছে। এটা কি আমাকে অপমান করা নয়? মারে, ও তো তোমার সন্তান, জেনে বুঝে তো ভুলটা করেনি। ছেড়ে দে ওকে মা, তোমার রাগ শান্ত করো মা। না, এই ভুলের কোনো ক্ষমা হয় না। মাগো, ওর বাবা মার মুখের দিকে তাকাও, ওদের দেখার হাল নেই। মা, তুমি তো জানো বাবা মার কাছে সন্তান কতটা মায়ার হয়। মা, এই জগতের তুমি সবার মা। তুমি তোমার সন্তানকে ভালো রাখো মা, তোমার রাগ শান্ত করো, আর এই সন্তানকে তুমি মুক্তি দাও। দেখ তান্ত্রিক, আমি ওর সাজা মাফ করলেও ও শাস্তি পাবে, তারপরে ওর মুক্তি হবে। ও যে হাত দিয়ে তার জট কেটেছিল, আজকের পর থেকে সে সেই হাত আর তুলতে পারবে না। তবে হ্যাঁ, ও যদি আমার পুজো নিয়মিত করে আর আমাকে মন থেকে মা ভেবে থাকে, তবে আস্তে আস্তে ও আবার নিজের হাত স্বাভাবিক অবস্থায় ফিরে পাবে। এরপর তান্ত্রিক তার গায়ে সর্ষে ছিটিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল। নতুন লাল পাড়ের শাড়ি জড়িয়ে দেয় এবং গলায় একটা জবা ফুলের মালা পরিয়ে দেয়। এরপর শ্যামা হঠাৎ বেহুশ হয়ে পড়ে। তান্ত্রিক সেই পাঁঠাটা বলি দেয় এবং সেই পাঁঠার মাংস এলাকার গরিব দুঃখীদের মধ্যে ভাগ করে দেয়। এভাবে শ্যামা মুক্তি পায়।